হ্যালো বন্ধুরা, পূর্ণতার প্রতিদিন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব ইলিশ মাছের একটি রেসিপি। আজকে ইলিশ মাছ রান্না করব আমি কচুগাঠি দিয়ে। কচুগাঠি দিয়ে রান্না করার জন্য প্রথমে কিন্তু আমি মাছগুলোকে কেটে ধুয়ে রেখেছি। এখন কচুগাঠিগুলো ধুয়ে রেখেছি। এবার কচুগাঠিকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়ার পর পিস পিস করে কেটে নেব। এরপর ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে নেব। মাখানোর পর একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দেব সরিষার তেল। আর ইলিশ মাছ কিন্তু সবসময় সরিষার তেলেই রান্না করবেন, কারণ সরিষার তেলে রান্না করলে ইলিশ মাছটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো এরপর মাছগুলো এক এক করে দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ বেশি ভাজার দরকার নেই। তো মাছ কিন্তু আমার ভাজা শেষ, মাছগুলো এখন তুলে রেখেছি। এখন ওই তেলেই দিয়ে দেব জিরে আর কালো জিরে ফোড়ন। তোমরা চাইলে যে কোনো একটা দিতে পারো, আমি এখানে দুটোই দিয়েছি। তো এরপর দিয়ে দেব কেটে রাখা কচুগাঠিগুলো। এবার এগুলো দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। তেলের সাথে যখন মিশে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ। তো ভালো করে আমি একটু কচুগাঠিগুলো তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়া, আর সাথে কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিলে কিন্তু তরকারির স্বাদটা অসাধারণ হয়। তো এরপর কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর কচুগাঠিগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় তার জন্য অপেক্ষা করব। তো যখন মশলাটা দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। আর যে কোনো সিদ্ধ তরকারিতে কিন্তু গরম জল ব্যবহার করাটাই ভালো, তা না হলে কিন্তু তরকারি শক্ত হয়ে যেতে পারে। এরপর এটাকে একটু ফুটতে দেব। তো যখন ফুটে উঠবে ঝোলটা তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব, মিনিমাম 10 থেকে 15 মিনিট। ফুটানোর পর কিন্তু ইলিশ মাছ রান্নার রেডি কচুগাঠি দিয়ে। তো এখন সার্ভ করে নেব। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার চ্যানেলে কিন্তু ইলিশ মাছের পাতুরি, সর্ষে ইলিশ আর ইলিশ মাছের দো পেঁয়াজা এই রেসিপিগুলো দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো।